হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আবার নতুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আমি এখানে অনেকই দুঃখিত, দেখো, কারণ আমার ফেসে আবার একটা অ্যাকনি হয়েছে। কারণ আমি রোজ দিন এত মেকআপ করছি, সেই জন্য আমার ফেসে আবার একটা অ্যাকনি হয়ে গেছে। বাদ দাও এগুলো। আমি আমার স্কিন টাইপ অনুযায়ী এখানে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফেস ওয়াশ করে এসেছি, তারপরে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরেই আমার এই অ্যাকনিটা তো থাকতে হবেই। সেই জন্য আমি আমার এই রেডিশ অ্যাকনিটা হাইড করার জন্য আমি এখানে একটা গ্রিন কালারের কারেক্টার ইউজ করছি। কারণ রেডটাকে ক্যান্সেল করার জন্য গ্রিন কালারের কারেক্টারই প্রয়োজন। তারপরে সেই গ্রিন কালারের কারেক্টারটা মিনিমাইজ করার জন্য, যাতে না দেখা যায় গ্রিন ভাবটা, তার ওপর থেকে আমি একটা ডার্ক কালারের কনসিলার অ্যাপ্লাই করছি, যেটা আমি প্রবলেম এরিয়াতে আমি দিই, আমার প্রবলেম এরিয়াগুলোতে। দেখো, আমি প্রবলেম এরিয়াগুলোকে ভালো করে কারেক্ট করে নিচ্ছি ওই সেম ডার্ক কালারের কনসিলারের সাহায্যে। ভালো করে কারেক্ট করতে হবে। কারেক্ট যদি না করো তাহলে কিন্তু আমাদের স্কিনটা গ্রেইশ দেখাবে। আমাদের যে প্রবলেম এরিয়াগুলো, ডার্ক পয়েন্টগুলো আছে, গ্রেইশ দেখাবে। আমি এখানে বলছি, দেখো, পুরো ফুল ফেসে কখনোই তুমি কারেক্ট করবে না, যেখানে যেখানে প্রয়োজন শুধু সেখানেই কারেক্টটা করবে। তারপরে আমি আমার কারেকশন করার পর আমি আমার আইব্রোটা ড্র করে নিয়েছি। আইব্রোটা ড্র করার পর আমি এখানে আজকে, দেখো, ফার্স্টে বেস করছি, যেহেতু আমি ফ্ললেস মেকআপ করছি, একটা ফ্ললেস বেস মেকআপ করছি, সেই জন্য আমি ফার্স্ট টাইম এখানে বেস মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনটা দেখো আমি এরকম করে ব্রাশের সাহায্যে এরকম করে অ্যাপ্লাই করছি। তারপরে আমি ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে। মানে বড় ফাউন্ডেশন ব্রাশগুলো যেগুলো আছে, মানে কাপুকি ব্রাশ যেটাকে বলে, সেই ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করছি আমার হাইলাইট এরিয়াগুলোতে। আমার হাইলাইট এরিয়াগুলোকে ভালো করে কনসিল করে নিচ্ছে এটা লাইট কনসিলারের সাহায্যে। তারপরে অ্যাপ্লাই করার পর আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে কনসিলার ব্রাশের সাহায্যে। ভালো করে ব্লেন্ড করার পর আমি বেকিং এরিয়াগুলোকে ভালো করে বেকিং করে নিচ্ছি একটা ট্রান্সলুসেন্ট পাউডারের সাহায্যে। ভালো করে বেক করতে হবে। আমি কিন্তু এখানে ক্রায়োলানের বেকিং পাউডারটা ইউজ করছি, মানে বেকিং পাউডার মানে ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করছি এখানে। ভালো করে বেক করার পর আমি আমার আই মেকআপে চলে এসেছি। আই মেকআপ আজকে কিছু হেভি করছি না, আমি নর্মালি একটা ট্রানজেকশন মানে পিঙ্ক কালারের শেড অ্যাপ্লাই করছি। ওই পিঙ্ক কালারের শেডটা আমি ফুল লিড ক্রিজে, ফুল আইয়ের ওপর আমি অ্যাপ্লাই করেছি ফার্স্টেই। তারপরে একটা ডার্ক কালারের পিঙ্ক কালারের শেড অ্যাপ্লাই করেছি। খুব ডার্ক না, হালকা ডার্ক কালার পিঙ্ক কালারের শেড অ্যাপ্লাই করেছি। তারপরে আমি আমার আপার ল্যাশ লাইনে একটা ব্ল্যাক কালারের শেড অ্যাপ্লাই করেছি। তারপরে একটা কাজল অ্যাপ্লাই করছি। কাজলটাকে ভালো করে স্মাচ করে নিচ্ছে এখানে একটা ব্রাউন কালারের শেডের সাহায্যে, ব্রাউনিশ ব্ল্যাক কালারের শেডের সাহায্যে। তারপরে আমার লোয়ার ল্যাশ লাইনটায় সেম ওই পিঙ্ক কালারের শেডটা আমি অ্যাপ্লাই করছি। তারপরে আমি আমার কন্ট্রোল এরিয়াতে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি, পাউডার কন্ট্রোল করছি এখানে আমি ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলটা ভালো করে করার পর দেখো কন্ট্রোলটা আমি ওপর অব্দি কিন্তু নিয়ে যাচ্ছি, যাতে স্কাল্পটেড লুক লাগে একটা আমার ফেসটা। তারপরে আমি আমার নোজ এরিয়াতে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি এখানে, সেম পাউডার কন্ট্রোলই করছি আমি। তারপর কন্ট্রোল করার পর আমার বেকিং এরিয়াগুলোর যে এক্সট্রা পাউডারগুলো ছিল, সেই এক্সট্রা পাউডারগুলো আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি এখানে একটা পাউডার ব্রাশের সাহায্যে। তারপরেই আমি এখানে ব্লাশার অ্যাপ্লাই করছি। আমি ব্লাশারটা, দেখো, আজকে পুরো সামনে থেকে অ্যাপ্লাই করছি না, আমি পিছন থেকে, মানে কী বলবো, আমার চিকের একদম পেছন থেকে অ্যাপ্লাই করছি। তারপর ব্লাশারের ক্ষেত্রে আমি চলে এসেছি। এখানে দেখো অনেকেই ব্লাশার অ্যাপ্লাই করতে পারো না, ব্লাশার অ্যাপ্লাই করার সময় পুরো গালে পুরো ছড়িয়ে যায়। তারা এরকম করে ব্লাশারটা মানে অ্যাপ্লাই করো, দেখবে কি সুন্দর করে বসে যাবে। দেখো তুমি, পুরো গালে কিন্তু ছড়ায়নি, একটা সুন্দরভাবে বসেছে শেপে। তারপরে আমি আমার ইনার কর্নারটা ভালো করে হাইলাইট করে নিচ্ছি, হাইলাইটার এরিয়াতে ইনার কর্নার আর ব্রো বোনটা। তারপরেই আমি এখানে আমার চিক বোন, আমার ব্রিজ অফ দ্য নোজ সব কিছু হাইলাইট করে নিচ্ছি হাইলাইটার দিয়ে। তারপরে আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করছি ভালো করে আমার আপার আর লোয়ার ল্যাশ লাইন, মানে লোয়ার ল্যাশে। তারপরেই আমি এখানে আমার মানে লিপটা ভালো করে ড্র করে নিচ্ছি লিপ লাইনার দিয়ে। তারপরে আমি এখানে, দেখো, রেডি।
আমি আজকে যে মেকআপ লুকটা করেছি সেই মেকআপ লুকটা হচ্ছে একটা ফ্ললেস বেস, তার সাথে অমব্রে লিপস, এটাই করেছি। আজকের মেকআপ লুকটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করতে কিন্তু ভুলো না তোমরা কেউ। আমার এই মেকআপ লুকগুলো তোমরাও ঘরে ক্রিয়েট করে আমাকে কমেন্টে পাঠাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর আমি আবার নতুন মেকআপ লুক নিয়ে আসবো তোমাদের সাথে। এখনের জন্য টাটা।